ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকায় আছেন ১০ জন নারী। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ প্রার্থী তালিকায় আছেন নতুন পুরাতন মুখ, আছেন গুম হওয়া নেতাদের স্বজনরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। কারা বিএনপির মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে দেশব্যাপী মানুষের কৌতূহল ছিল। মনোনয়ন চূড়ান্ত করতে ধারাবাহিক বৈঠক করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে মনোনয়ন পাওয়া ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। মনোনয়ন তালিকায় আছেন ১০ জন নারী। তাদের মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৭, ফেনী ১ এবং দিনাজপুর ৩ এই ৩ আসন থেকে লড়বেন তিনি। এর আগে সব নির্বাচন মিলে ২৩টি আসনে নির্বাচন করেছেন তিনি এবং শতভাগ বিজয়ের রেকর্ড আছে বেগম জিয়ার। বিএনপির সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের মেয়ে ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দুল ইসলাম মনোনয়ন পেয়েছেন ফরিদপুর ২ আসন থেকে। তার পাশের আসন ফরিদপুর ৩ থেকে লড়াই করবেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়েব ইউসুফ আহমেদ। মানিকগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী হারানুর রশিদের মেয়ে ও চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা। শেরপুর ১ থেকে মনোনয়ন পেয়েছেন সানসিলা জেবরিন। ২০১৮ সালেও মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০০১ সালের নির্বাচনে ঝালকাঠি ২ আসনে সংসদ সদস্য হয়েছিলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টু। ত্রয়োদশ সংসদেও তার উপর আস্থা দলের। যশোর ২ আসনে সাবিরা সুলতানা আর নাটোর ১ আসন থেকে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গুমের শিকার বিএনপি সাংগঠনিক সম্পাদক M ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর মনোনয়ন পেয়েছেন সিলেট ২ আসন থেকে। গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন ও গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দিয়েছে ঢাকা ১৪ থেকে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।